আচ্ছা, আজকে আমরা দেখবো হচ্ছে অ্যাটেন্ডেন্স শিট রেডি করতে হয় কিভাবে। মানে হচ্ছে আপনার যদি অ্যাটেন্ডেন্স করা থাকে সেটা থেকে কতজন অ্যাবসেন্ট রইলো, কতজন প্রেজেন্ট রইলো, সেই জিনিসগুলো আমরা কাউন্ট করে বের করব, তাই না? কাউন্ট করতে হয় বের করার জন্য, তাই না? আর হচ্ছে সেখান থেকে আপনার কত পার্সেন্ট অ্যাটেন্ডেন্স ছিল, বা হচ্ছে সে কি পাস করছে না ফেল করছে, সেই জিনিসগুলো আমরা বাইর করব হচ্ছে কিসের মাধ্যমে? এক্সেলের মাধ্যমে তো অবশ্যই, কিন্তু সেটার জন্য আমরা কি করব? সূত্র অ্যাপ্লাই করব। সূত্র অ্যাপ্লাই করাটা শিখবো, তাই না? এখন সেটার ক্ষেত্রে একটু আমি আপনাদেরকে প্রথমের যে বক্সটা আছে এটা স্যাম্পলটা দেখাই। আপনাদের কাছে আপনারা যদি কখনো কোনো ইনস্টিটিউটের আন্ডারে বা কোনো কিছুর সাথে যদি কখনো কাজ করেন, আপনাদের কাছে এরকম রেডি করা শিট থাকবে। হ্যাঁ, নাম দিয়ে হয়তো এরকম রেডি করা শিট থাকবে। দেখেন এখানে 10-12টা ডাটা আছে যেগুলো আপনারা ইজিলি দেখে করে ফেলতে পারবেন, কোনো সমস্যা নেই। কিন্তু যখন আপনি হাজার হাজার ডাটা নিয়ে কাজ করবেন, শত শত ডাটা নিয়ে কাজ করবেন, তখন কিন্তু আপনার ওই এক্সেলের অটোমেটেড সিস্টেমটাই লাগবে। তখন কিন্তু ওই অটোমেটেড সিস্টেমটাই লাগবে, তাই না? তো সেই ক্ষেত্রে হচ্ছে আপনার 100টা ডাটা, 150-200টা ডাটার ইনফরমেশন কিভাবে একসাথে বের করবেন, সেটার জন্যই আসলে আমরা ফর্মুলা অ্যাপ্লাই করাটা শিখি বা ফর্মুলাটা অ্যাপ্লাই করি আমরা। তো দেখেন ফার্স্টে আমার কি আছে। ধরেন এখানে বেশ কয়েকজনের নাম আছে, সবার অ্যাটেন্ডেন্স আছে, এখানে কেউ প্রেজেন্ট ছিল, কেউ অল্প কয়েকদিন প্রেজেন্ট ছিল, কেউ অল্প কয়েকদিন অ্যাবসেন্ট ছিল। তো এখানে হচ্ছে টোটালটা বের করা হয়েছে, তাই না? টোটালটা বের করা হয়েছে মানে টোটাল অ্যাটেন্ডেন্স, মানে টোটাল কয়জন প্রেজেন্ট ছিল ক্লাসের মধ্যে সেটা বের করা হয়েছে। এরপরে কি বের করা হয়েছে? অ্যাবসেন্ট কয়জন ছিল, তাই না? এরপর কি বের করা হয়েছে? আপনার যে এই অ্যাটেন্ডেন্সটা আছে সেটা কত পার্সেন্ট, তাই না? আমরা ইউনিভার্সিটিতে, স্কুলে বা কলেজে আমরা শুনি না যে তোমার এত পার্সেন্ট অ্যাটেন্ডেন্স থাকতে হবে, তাই না? বা ওই অমুক স্টুডেন্টের অ্যাটেন্ডেন্স থাকতে হবে, বা অমুক স্টুডেন্টের ওই সাবজেক্টে এত পার্সেন্ট অ্যাটেন্ডেন্স থাকতে হবে। ইন্ডিভিজুয়াল সবার অ্যাটেন্ডেন্স বের করা হতো না, পার্সেন্টেজ বের করা হতো না। এটা কিভাবে বের করা হতো? অবশ্যই এক্সেল দিয়েই বের করা হতো, কারণ ইউনিভার্সিটি গুলাতে এক্সেল, কলেজগুলোতে এক্সেল এগুলো বেশি ইউজ হয়। হুম। তো সেই ক্ষেত্রে হচ্ছে কিভাবে বের করবো আজকে আমরা সেটাই শিখবো। দেখেন ফার্স্টে আমার কি আছে? টোটাল অ্যাটেন্ডেন্স, তাই না? টোটাল অ্যাটেন্ডেন্স বের করার জন্য আমার কি করতে হবে বলেন তো? অবশ্যই সূত্র কল করতে হবে। কি সূত্র কল করব? কাউন্ট সূত্র কল করব না? কাউন্ট করব না আমরা? এখন কাউন্ট করব কি দিয়ে? এই যে এতগুলা যে ডাটা আমার এখানে এন্ট্রি করা হয়েছে, এতগুলা যে ইনফরমেশন আমার এখানে এন্ট্রি করা হয়েছে, এইগুলা থেকেই হচ্ছে আমরা আমরা কাউন্ট করে বের করব যে কতজন আমার অ্যাটেন্ড ছিল, সেই ইনফরমেশনটা আমরা বের করব। এখন অ্যাটেন্ডেন্স, এই যে সূত্রটা বের করার কি সূত্র? অ্যাটেন্ডেন্স বের করার সূত্রটা কি? কাউন্ট ইফ দিয়ে আমরা বের করব, তাই না? কাউন্ট ইফ দিয়ে আমরা বের করব। তো চলেন আমরা বের করি। কিভাবে বের করব বলেন তো? সূত্র অ্যাপ্লাই করার প্রথম সূত্র কি? ইকুয়াল কল করব, তাই না? তারপর কাউন্ট ইফ, এই সূত্রটা অ্যাপ্লাই করব আমরা, তাই না? দেখেন কাউন্ট ইফ চলে আসছে না? আচ্ছা, এরপর কি ব্রেকেট ইউজ করব না? অবশ্যই ব্রেকেট ইউজ করবো, নাহলে তো আমরা স্পেসিফিক করে দিতে পারবো না যে আমরা কোথা থেকে কি ইনফরমেশন নিচ্ছি, তাই না? ধরেন আমি এই যে মাহমুদা নামে যে মেয়েটা আছে, ওর কি বের করতেছি? অ্যাটেন্ডেন্স ইনফরমেশনটা বের করতেছি, তাই না? এটা কিভাবে বের করব? আমরা কি একটা একটা ঘর ধরে ধরে সিলেক্ট করব? আর একটা একটা ঘর ধরে ধরে সিলেক্ট করলে সবগুলো সিলেক্ট হচ্ছে? হচ্ছে না। আমরা কি করব? সবগুলো একসাথে টান দিয়ে সিলেক্ট করব, তাই না? মাউস দিয়ে ড্র্যাগ করে ধরে একসাথে টান দিয়ে সিলেক্ট করব। সিলেক্ট করার পরে কি করব? দেখেন সবগুলা সিলেক্ট করলাম, কিন্তু এখানে আমার কিছু অ্যাবসেন্ট আছে না? এই যে দেখেন এখানে কিছু অ্যাবসেন্ট আছে না? ফার্স্টের দুটো প্রেজেন্ট, পরেরটা অ্যাবসেন্ট, পরেরটা প্রেজেন্ট, পরেরটা অ্যাবসেন্ট, তাই না? এরকম আছে না? এখন এখান থেকে আমার বের করতে হবে কি? প্রেজেন্ট, কয়জন প্রেজেন্ট ছিল, তাই না? সেটাকে আমি আলাদা করে দিব। কিভাবে করব? কমা দিয়ে আমি একটা ইনভার্টেড কমা ইউজ করলাম, এর মধ্যে পি, পি মানে কি? প্রেজেন্ট থাকা, তাই না? সেটা ইউজ করে আমি ইনভার্টেড কমাটা ক্লোজ করে দিলাম। বুঝতে পারছি সবাই? মানে প্রেজেন্টটাকে আমি আলাদা করে বের করতে যাচ্ছি এই টোটালটা থেকে। এই টোটালটা থেকে আমি এই প্রেজেন্টটা বের করে নিতে চাচ্ছি, আমার কোনো এখানে অ্যাবসেন্ট আসবে না, তাই না?
দিয়ে আমি কি করব, ব্র্যাকেটটা ক্লোজ করে দিব, ক্লোজ করে এন্টার দিব। হয়েছে? বাকিদেরটা বের করার জন্য কি করব, সেম কাজ করব, এই মার্কসের কার্সরটা ধরে টান দিব। সবার অ্যাটেন্ডেন্স বের হয়ে গেছে না? ঠিক এইভাবেই হচ্ছে অ্যাবসেন্টটা বের করবেন। পারবেন না সবাই? এবার আপনারা বলেন, আমি করি। দিলাম, করলাম, তারপর দেখেন আমার অ্যাবসেন্ট বের হয়ে গেছে না? এবার ধরে একটা টান দিলাম, বাকি সবারটা বের হয়ে গেল। দেখেন প্রথম লাইনেই আমার অ্যাবসেন্ট কয়জন আছে, প্রথম জনেরই মাহমুদা নামে যে নামটা, ওনার কয়জন অ্যাবসেন্ট আছে, 1 2 3, আর আছে নাই। কিন্তু এটা আমরা খালি চোখে দেখে বুঝতেছি, কিন্তু আপনার যখন অনেকগুলো ডাটা থাকবে, অনেকগুলো ইনফরমেশন থাকে, তখন কি আপনি খালি চোখে দেখে বুঝবেন? বুঝবেন না, তখন বোঝা সম্ভবও না। বুঝতে পারছি? এখন দেখেন ওনারই 20 দিনের মধ্যে উনি প্রেজেন্ট ছিল কয়দিন, 16 দিন প্রেজেন্ট ছিল। তার মানে কি এটা পার্সেন্টেজ বের করতে হবে। আমরা হয়তো খালি চোখে দেখে বলে দিতে পারবো 90% সে অ্যাটেন্ডেন্স ছিল, কিন্তু এটা কি আমার এক্সাক্ট রেজাল্ট? এটা কিন্তু আমার এক্সাক্ট রেজাল্ট না, তাই না? আমার যে টোটাল অ্যাটেন্ডেন্স ছিল, এই টোটাল অ্যাটেন্ডেন্স থেকে আমার অ্যাটেন্ডেন্স পার্সেন্টেজটা আমি বের করব, প্রেজেন্ট পার্সেন্টেজটা আমি বের করব। বুঝতে পারছি? সেটা কিভাবে করব? দেখেন এখানে কি করা হয়েছে, কোন সূত্র কি অ্যাপ্লাই করা হয়েছে? অবশ্যই সূত্র অ্যাপ্লাই করা হয়েছে এখানে। কিভাবে করব দেখি, চলেন। তো ইকুয়াল দিলাম, অবশ্যই তাই না? যে কোনো সূত্র কল করা শর্ত হচ্ছে ইকুয়াল সাইনটা কল করব। আমরা এই পার্সেন্টেজটা কোত্থেকে বের করব? টোটাল অ্যাটেন্ডেন্স থেকে করব না? টোটাল অ্যাটেন্ডেন্স থেকে পার্সেন্টেজ বের করব না, নাকি এই যে এই ডাটাগুলো থেকে করব? টোটালটা থেকে করব। তাহলে টোটালটা কি করব, সিলেক্ট করব। তারপর তারপর কি করব, মাল্টিপ্লাই করব। মাল্টিপ্লাই কেন করব বলেন তো? আমরা যে কোনো পার্সেন্টেজ ইউজ করার জন্য 100 ওয়ার্ডটাকে ইউজ করি না? 100 ইউজ করি না? বুঝছি? 100 দিলাম, আর যে কয়টা দিন আছে সে কয়টা দিন দিয়ে ভাগ করব। কত পার্সেন্ট ওনার অ্যাটেন্ডেন্স? বুঝতে পারছি এটা? তো বুঝতে পারছি। তো বাকিদেরটা বের করার জন্য কি করব, মাউসের কার্সরটা ধরে টান দিব নিচে, বাকিদেরটাও চলে আসবে। এবার আসি আমরা পাস আর ফেল বের করব। পাস আর ফেল কি বের করব? এখানে পাস আর ফেলটা হচ্ছে শর্ত, মানে হচ্ছে যদি আমার 80% এর উপরে হয় তাহলে পাস, আর যদি 80% এর নিচে হয় তাহলে ফেল। এইটা হচ্ছে গিয়ে আমাকে ইনস্টিটিউট শর্ত দিয়ে দিছে, এটা আমাকে ইনস্টিটিউট শর্ত দিয়ে দিছে, তাই না? এখন সেই শর্ত অনুযায়ী আমি সূত্র বসাবো। বুঝতে পারছি? ক্লিয়ার? আচ্ছা, এখন দেখেন সূত্রটা আমরা কিভাবে বসাবো একটু দেখি আমরা। কিন্তু এই সূত্রটা আমরা কোত্থেকে বসাবো বলেন তো? হুম, আচ্ছা দেখেন এখন আমার যদি পাস আর ফেল বের করতে হয় তাহলে কি আমার এখানে যদি শর্তটা আসে, মানে যদি সূত্রটা আসে, মানে ইফ সূত্রটা আসে, তাই না? তাহলে সেটা আমি কিভাবে বের করব একটু দেখে নেন এখানে কিরকম আছে সূত্রটা। বুঝতে পারছি? বুঝি নাই? বুঝি নাই, চলেন আমরা করি। কিভাবে? ইকুয়াল সাইন কল করব, তাই না? এরপর ইফ, তাই না? এরপর এলিজিবিলিটিটা আমি বের করব কোত্থেকে? পার্সেন্টেজ থেকে বের করব, তাই না? কারণ পার্সেন্টেজ দেখেই তো আমি বুঝবো যে সে পাস নাকি ফেল, তাই না? তাহলে আমার পার্সেন্টেজ কত এখানে? 80। কিন্তু হচ্ছে আমাকে ইফ কল করে, সরি আবার কল করি, ইফ কল করে ব্রেকেট চিহ্ন দিলাম, তারপর কি এই ঘর থেকে আমি সিলেক্ট করব না? আচ্ছা করলাম। এরপর আমার সূত্র কি, মানে আমার শর্ত কি, আমাকে ইনস্টিটিউট আমাকে কি শর্ত দিছে যে 80%-এর উপরে যদি হয় তাহলে সে হচ্ছে পাস, না হয়তো ফেল, তাই না? তাহলে এখানে আমি সূত্র বসাবো না? 80% গ্রেটার দেন 80, ইফ 80% গ্রেটার দেন 80,
তাহলে এখানে আমি ইনভার্টেড কমার মধ্যে ইউজ করব হচ্ছে পাস দিয়ে ইনভার্টেড কমা শেষ করব, আবার কমা দিলাম, এরপর আবার ইনভার্টেড কমা শুরু করলাম। ওহো, আচ্ছা, ইনভার্টেড কমা শুরু করলাম, মাঝখানে কি দিব, ফেল, তাই না? দিয়ে ব্রেকেট ক্লোজ করে কি করব, এন্টার। সে কি ফেল? সে পাস না, কিন্তু এখানে ফেল আসছে, তাই না? আচ্ছা, আমাদের সামান্য একটু ভুল হয়েছে, সেটা হচ্ছে আমার গ্রেটার দেন অর ইকুয়াল হবে এটা, হ্যাঁ। দিয়ে এবার দেখি তো, দেখেন পাস চলে আসছে না? আবার বুঝাবো? আচ্ছা, আমার সূত্রটা আমার অলরেডি লেখা আছে, আমি এটাই দেখে বুঝাই দিই আপনাদেরকে। যেমন আমার শর্ত হচ্ছে কি, ইনস্টিটিউট আমাকে শর্ত দিছে হচ্ছে 80%-এর উপরে যদি আসে তাহলে পাস, 80%-এর নিচে আসলে কম, মানে ফেল। তাহলে আমি সূত্রটা সে অনুযায়ী বসাবো, তাই না? তাহলে কি কল করব, ইফ সূত্রটা কল করব, তাই না? ইকুয়াল ইফ দিয়ে আমি পার্সেন্টেজের ঘরটাকে সিলেক্ট করছি, কেন করছি, কারণ আমি পার্সেন্টেজ থেকে পাস ফেল বের করব, তাই না? এখন পাস ফেল আছে হচ্ছে কত, ফার্স্টে আমার 80% আছে না? এখন 80% গ্রেটার দেন অর ইকুয়াল যদি পাস হয়, আপনার যদি এই পার্সেন্টেজের অ্যামাউন্টটা 80% বা অথবা ইকুয়াল 80% গ্রেটার দেন বা ইকুয়াল যদি হয় তাহলে কি পাস, না হয়তো ফেল। এই জিনিসটাই হচ্ছে আমি সূত্রে বসাইছি, বুঝতে পারছি? বসানোর পরে এন্টার দিয়ে দিলাম। বাকিদেরটা বের করবো কিভাবে, মাউসের কার্সর ধরে টান দিলাম, পাস ফেল বের হয়ে গেল। ক্লিয়ার? বুঝতে পারছি সবাই? ওকে, প্র্যাকটিস করেন এটা সবাই।